নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। গণনার আগে খোশ মেজাজে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গণনার আগে খোশ মেজাজে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পশ্চিম বিধানসভার দলীয় নেতাকর্মীরা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটা হুইপ তো অবশ্যই থাকবে এবং খুব স্যাটিসফাইড হয়ে গিয়ে কাউন্টিংটাকে খুব রিল্যাক্সডভাবে নেওয়াটাও কাম্য নয়। কাজে উনি ওনার জায়গা থেকে বার্তা দিয়েছেন। বিমানদাও এর আগে বলেছেন একটাই কথা, যে এখানে যারা যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যাচ্ছেন তারা সবাই অত্যন্ত পরীক্ষিত এবং শেষ অবধি লড়াইয়ের ময়দানে থাকাটাই তৃণমূল কংগ্রেসের কাজ। বারুইপুর কাছারি বাজার সংলগ্ন একটি পার্কে ফুরফুরে মেজাজে দেখা গেল যাদবপুরের তৃণমূল প্রার্থীকে। জেতার ব্যাপারে 100% আশাবাদী। পাশাপাশি বিভিন্ন চ্যানেলের এক্সিট পোলকে কটাক্ষ করেন তারকা প্রার্থী সায়নী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকার নির্দেশ ও পর্যবেক্ষক নিয়োগকে সঠিক বলেই দাবি করেছেন প্রার্থী সায়নী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে যাদবপুর কেন্দ্রে জেতার পরে ভাঙড়ে শান্তির পরিবেশ আনার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। ওর কোনো বাস্তবতা নেই। আমরা নিজেরা অনেক হিসেব করে দেখেছি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 27 থেকে 30টা পর্যন্ত সিট পাবেই। আমরা তো আজকে তাই বলেছি, আমরা তো এজেন্ট দিয়ে মিটিং করেছি, সায়নীও রয়েছে, আমাদের এখানে গৌতম, আমরা সবাই রয়েছি এবং সেই ইনস্ট্রাকশন আমরা ওদের দিয়েছি এবং এরা সবাই এক্সপিরিয়েন্সড, এর আগে অনেকবার নির্বাচনে গেছে। কীভাবে কাউন্টিং এজেন্টদের কী কী করতে হবে না হবে সেটা বিস্তারিতভাবে তাদের বুঝিয়ে বলেছি এবং শেষ পর্যন্ত যতক্ষণ কাউন্টিং শেষ না হবে, সইটা না হবে, ততক্ষণ কেউ বেরোবে না। ভোট পরবর্তী হিংসা নিয়ে অধ্যক্ষ বলেন, মিডিয়া বাড়াবাড়ি করছে ছোট কিছু ঘটনা নিয়ে, যদিও ভোট পরবর্তী হিংসা হওয়া কাম্য নয় বলেও জানান তিনি।